নারী কখনো এমনি এমনি বদলায় না। নারী বদলায় নীরবে, গোপনে। নারী বদলায় প্রিয় মানুষের অবহেলায়, অপমানে। পুরুষ যত্ন করে পাওয়ার আগে, আর নারী যত্ন করে পাওয়ার পরে। নারী কাঁদে হারিয়ে ফেলার ভয়ে, আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে। তাজগো কিন্তু মোর রান্নাঘরটা অনেক সুন্দর করে ঝকঝক করে ধুয়ে হেলাইছি, কারণ এই বাড়া বাসা রান্নাঘর ধুইয়া সব কিছু একটুখানি জায়গার মধ্যে গুছাইয়ে লইতে কিন্তু হেভি কষ্ট হয়। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আমি একটা লাইকের কারণেই প্রথম ভিডিওটা আর কি শুরু করি, যে একটা লাইক পাবো ভিডিওটার। আর আপুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন এর লেগিয়া। আর এখন কিন্তু পেয়ারার সিজন। দেশে বইয়ে মোরা তো অনেক পেয়ারা খাইতাম, মগো দেশে হবরি গইয়া যেটাই যে নামে ডাকি না কেন, কিন্তু এই পেয়ারাগুলো খাইতে কিন্তু মোদ্দারে অনেক মজা লাগে। মগো বাড়িতে একটা গাছ আনলে মগো দুয়ার দ্বারে, বরিশালের প্রত্যেকটা দুয়ার দ্বারে একটা করে পেয়ারা গাছ থাকে। এটা কম বেশি মোরা সবাই জানি যারা বরিশালের। কিন্তু এই পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু মগো অনেক মিষ্টি আসলে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই দিন আইলে তো অনেক খাইতাম, আর এখন কিন্তু কিনে খাই, যেহেতু মোরা এই শহরের বাড়িতে থাই হেলে গিয়া। আর এখানে কিন্তু কিছু মিষ্টি আনা হয়েছে, আর এই মিষ্টিগুলো আনা হয়েছিল মোর ছোটো বুইনে এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করছেলে। এই উপলক্ষে আর কি রায়নের আব্বু মিষ্টি নিয়ে আইছিলে। তা রাইতে মিষ্টি আনার পর রাইতে তো খাইছি, আবার বেন্নেল উঠেও কিন্তু রুটি চা মিষ্টি একাল হাজাই লইছি। তা বেন্নেলে কোনো মিষ্টি খাওয়া হয় না, কারণ যেহেতু চা পরাটা রুটি এইসব খাইতে মোর পছন্দ লাগে। আর মুই সবসময় বরাবর এইভাবেই খাই, এইভাবেই নাস্তা করি। আর মুড়ি দিয়ে চা দিয়ে খাইতেও ভালো লাগে, পরাটা দিয়েও চা দিয়ে খাইতে ভালো লাগে। তাই বেন্নেলে নাস্তা পানি কাম হারিয়েটে টাইপের কিন্তু মুই রান্নাঘরে চলে এসেছি। আর এই রান্নাঘরে আওয়ার পরে ওই যে জানালার দিয়ে যে রোদ পড়ে না, এই রোদের লেগে কিন্তু ভিডিওটা এমন হইতে আছে। আর মোর এতে প্রচুর বাতাস, তারপর আলো। বেন্নেলে সূর্য ওঠার পরে এককাল মোর রান্নাঘরে উঠতে পড়ে আর কি, রান্নাঘরে সব ঝকঝক হইয়ে যায়। আর অনেক দিন হয়েছে যাইয়ে মই রান্নাঘরটা আর কি ডিপ ক্লিন করি না। এমনি তো রাঁধতে পারি, চুলা মুলাই পরিষ্কার করি, কিন্তু আছে না ওই যে গিরিল মিরিল জানলার এই শিক টিক খেপার ওই যে গ্লাস, এগুলো কিন্তু পরিষ্কার করা হয় না। আর এই কয়দিন আগে কিন্তু ওই পাশে একটা বিল্ডিং উঠছে, মানে ছাদ ঢালাই দিয়েছে, হেললিকেও কিন্তু মোর জানালাটা একবারে নষ্ট হয়ে গেছে। ওই সিডাইয়া ওই যে ঢালাইয়ের সময় পড়ছে না, ওগুলো তো বাহির দিয়ে পড়ছে, ওগুলো কিন্তু এই সাইডটা না, এখন ওগুলো তো আর মোর এই সাইডটা মোছা যাইবে না। তারপর হাতের নাগালে যেডুমুই পাইছি হেডুমুই কিন্তু মোছা আর কি পরিষ্কার করার চেষ্টা করছি। আর এখানে কিন্তু একটু গরম পানি, একটু হুল পাউডার, ভিনেগার এইসব দিয়ে লইলে হেলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আর এই জিনিসটা একটু তেল গাছটা কিন্তু বেশি হয়, কারণ এখানে কিন্তু মোরা ডেলি হাত দিয়ে কিন্তু মোছা পড়ে না, দেখা গেছে সপ্তাহে বা 15 দিন পর একদিন এরকম আর কি। তা মোর কিন্তু আগে সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিন করা লাগবে আগের যে বাসায় আনলাম, কারণ ওখানে তো যৌথভাবে আর কি 4 জনে আর কি রান্না করছি। আর এখানে তো একলা রান্না করি, এরপরে কিন্তু মোর সপ্তাহে আর এভাবে ডিপ ক্লিন করা লাগে না, হয়তো বা 15 দিন অন্তর এক ফির মোর করলেই হয়ে যায়, কারণ অত একবারে তেল কাজটা পড়ে না। তাই যেটু পড়ছে এখন আর কি চুলা টুলা সুন্দর করে জানালা, এবার ওই গ্লাস টেলাস সব কিন্তু মুই ডলছি এককালে। অনেক কষ্টই হয় ডলতে এগুলা, কারণ ধার সোবা দিয়ে ডলা লাগে, আর তেল কাজটা এগুলো কিন্তু ধার সোবা ছাড়া ওঠে না। আর এমনি এই চুলাটা কিন্তু সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু এই যে চাবির ওই জায়গাতে কেমন কালো হয়ে যাইতেছে, মনে হয় কিন্তু পুড়িয়ে পুড়িয়ে যাইবে। চুলাটা কিনে মনে হয় ঠকিয়ে গেছি। আর সে যদি ওই যে এমনি বাংলা চুলা কিনতাম, যেহেতু এটা লাইনের গ্যাস এই জন্য, আর এলপি গ্যাসের জন্য চুলা কিন্তু খুব সুন্দর সুন্দর চুলা পাওয়া যায়, আর লাইনের গ্যাসের চুলা অত সুন্দরতা পাওয়া যায় না। কিন্তু যে আছে ওই যদি কিনতাম তাহলে কিন্তু মদ্দারে মনে হয় ভালো হইতে এইটাই। যাই হোক, যেটা কিনছেন হেঁটে দিয়ে তো কিছুদিন কাটাইতে হইবে, চাইলেই তো একটা জিনিস মোরান পারবো না করতে, কারণ মধ্যবিত্ত গরিবরা কিন্তু চাইলেই একটা জিনিস করতে পারে না। আর এই যে টাইলসগুলোও কিন্তু সুন্দর করে আগে ডলে টলে নিয়েছি, আর একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে লাইতে আসি। আর এই যে আর্টিফিশিয়াল লতা মতা এগুলো কিন্তু জানলার লাগেই আসলে পেছান্যা টেছান্যা। আর এই যে চুলার শিকগুলো আর কি চাক্কাগুলো, এগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি, কারণ এগুলো হুলপটের দিয়ে কিন্তু ভিজাইয়ে ধোয়া লাগে। আর আর্টিফিশিয়ালের লতাগুলোও কিন্তু তেল কাষ্ট হয়ে যায়, আর এগুলো ডলতেও বেশ মানে সময় লাগে না স্টিলের। আর এই চাক্কাটা ধোইতে মোর অনেক কষ্ট হয়, কারণ এটার মধ্যে একেবারে বুঝায় কি মোর ওই ধার সোবাকার লাগিয়ে পড়ে, মানে ওইভাবে পরিষ্কার হয় না, যতই ডলি বুঝায় লাল লালে যে দাগগুলা বুঝায় জং ধরে গেছে, আসলে ওইরকমই আর কি অবস্থা হইতেছে, যেহেতু চুলা জ্বালানিয়ে পড়ে প্রতিদিনই।
এই জন্য ওগুলো কেমন জানি কালচা কালচা দাগ পড়ে গেছে। আর এটা হচ্ছে যে সিঙ্কের ঢাকনা, এই ঢাকনাটা কিন্তু অনেক কাজের, দেখা গেছে শাকসবজি বা কোনো কিছু পানি বেশি লই যে ধুই, ওইটা ওখানে আটকাই দিলে পানিটা আটকাইয়ে থাকে আর কি। আর আর্টিফিশিয়াল ওইগুলা কিন্তু হুইল পাউডার দিয়ে আবার একটু ভিজাই থুইতে আসি, যদি ভিজাইয়ে না থুই তাহলে ময়লাটা কিন্তু কাটবে না। এটা সুন্দর করে ভিজাইয়ে এরপর হয়েছে এটাও ধুমো আর কি। আর আজকে রান্নাঘরের আর কি চুলা থেকে একালে জানালা প্রতিটা কোণা আইজ একাল ঝকঝকা করমু, কারণ ভাড়া বাসায় ছোট্ট রান্নাঘরটা কিন্তু একটা নতুন রূপ দিমু। আর মোরা ভাড়া বাসায় কিন্তু মনের মতো রান্নাঘর পাই না, কারণ মোর এই রান্নাঘরটা একাল খুবই ছোটো একাল খুবই ছোটো, আশেপাশে কোনো স্পেস নাই, কিছু নাই। যাই হোক, যা আছে হেই তো গুছাইয়ে থাকতে হইবে। আর হেই যদি না গুছাইয়ে থাই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এই রান্নাঘর কিন্তু মুই দুহরে রান্নার আগেই একালে রান্নাঘরটা ধুইয়ে লাইছি, কারণ যদি এখন মুই এই জায়গায় রাঁধতে পারতে আই তাহলে কিন্তু মোর দ্বারে মনটা অনেক ভালো লাগবে। আর ওই যে কইলাম আজকে একটা রান্নাঘরের নতুন রূপ দিমু, এই যে রূপ দিতে আসি, সাজাইতে আসি রান্নাঘরটার, দেখতেই পাইতেছেন গোলাপ টোলাপ লতা টতা সব কিছু দিয়া। আর রান্নাঘরে কিন্তু আর্টিফিশিয়াল জিনিসগুলোই বেশি ভালো লাগে, কারণ রিয়েল জিনিসগুলো দেখা গেছে রান্নার তাপে গাছগুলো নষ্ট হয়ে যাইবে। আর এই যে গোলাপ, তারপর এই পাশে গোলাপ, এই গোলাপ ফুলগুলো না অনেক আগের। আর এগুলো মুই যত্ন করে রাখছিলাম, এর লেগে আছে, আবার দুই একটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যাই হোক ওইগুলারই আবার ধুয়ে মুচ্ছে সুন্দর করে নিছি আর সাজাই গোছাইয়াও লইছি। আর আম্মেগো দ্বারে কেমন লাগছে হ্যাঁ কিন্তু আম্মেরা কমেন্ট করে জানাইবেন মোর এই ছোট্ট রান্নাঘরটা চুলার জানালা যে সাজাইলাম, কারণ আম্মেগো কমেন্ট পাইলে মোর আর একটা ভিডিও বানানোর উৎসাহ জাগে যে মোর আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আর নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন তাহলে ভিডিওটা আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পাশে কিন্তু এটা কি গাছ মোর এই মুহূর্তে মনে আইতেছে না, ওটা গ্লাসের পানির মধ্যে ভিজাইয়ে রাখছি, ওটাও কিন্তু আর কি পাতা টাতা গজায়, মরে যায় না আর কি, বাঁচতেই আছে, পানির মধ্যে পানি পাল্টাই দিলেই হয়ে যায়, নিচ দিয়ে কিন্তু শিকড়ও গজাইছে। আর ওই যে কইলাম প্রতিটা কণা আজকে ঝকঝক করে লাইছি, হ্যাঁ তো দেখতেই পাইতেছেন চুলার পাশের প্রতিটা কণাই কিন্তু আজ ঝকঝকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।